হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে প্রথমে বিছানা টিছানা এগুলো করে নিচ্ছি। আর মেয়ে এত দুষ্টুমি করছে, ওকে বিছানা থেকে নামি তারপরে আমি বিছানাগুলো করে নিচ্ছি। তো চলো তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো, আমি কথা বলি। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ব্লগটা দেখছো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার ব্লগটা আগেও দেখেছো তাদেরকে বলছি, সবাই আমার ব্লগটাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো অলরেডি, ভিডিওটাকে লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। আর শুধু যারা সাবস্ক্রাইবার আছো তারা নয়, যারা যারা নতুন দেখছো সবাই একটু ভিডিওটাকে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখে নাও। কারণ তোমরা আমার যদি পাশে না থাকো তাহলে আমি ভিডিওগুলো দিয়ে না একদমই আমার ভালো লাগে না। যদি পাশে না থাকো, যখনই দেখি যে একজন সাবস্ক্রাইবার বেড়েছে বা একটা লাইক পেয়েছে, তখন পরের দিন যে ভিডিওটা করব সেটাতে এত এনার্জি বেড়ে যায় কি যে বলবো। তো চলো তোমরা একটু তাড়াতাড়ি করে আমাকে একটু এনার্জি দিয়ে দাও, যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো, ঘুম থেকে উঠলাম সকালবেলা, উঠে এখন বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। মেয়ে তো এত দুষ্টুমি করছিল, ওকে বিছানা থেকে নামিয়ে দিলাম একটু কথা বলে, আর এদিকে আমি বিছানাটা পুরো গুছিয়ে নিলাম। আর তারপর হলো, ঘরের অবস্থা না এরা রাতের বেলা এত খারাপ করে দিয়ে বাবা মেয়ে মিলে, কি বলবো। বাবা মেয়ে দুজনে মিলে ঘরের অবস্থা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তারপরে আগে ঘুমোয়। আর রাতে একদম এনার্জি থাকে না যে ঘরটা গুছিয়ে আমি ঘুমাই। তার জন্য সকালবেলা উঠে প্রথমে আমার কাজ হলো সব ঘরকে, দুইটাই ঘর আমার, সব ঘর আর কোথায় দুটা ঘরকে, দুটা রুমকে আমি সুন্দর করে সাজিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজ শেষ করে রান্না করে যাই। তো এখন আমি কয়েকদিন থেকে সকালবেলা এমন কিছু রান্না করছি না, শুধু সিদ্ধ ভাতই করছি। কারণ ও দুপুরবেলা এখন খেতে আসে, আগে যখন আসতো না তখন সকাল সকাল উঠেই আমাকে রান্নাবান্না এগুলো সবগুলো সেরে নিতে হতো। তো এখন একটু লেট করে করলেই কিছু হয় না। আর আজ তো তোমাদেরকে বলি, এত দেরি হয়ে গেছে রান্না করে খেতে খেতে যে আমি কি বলবো, আমার অবস্থা খারাপ হয়ে একদম বিকেল হয়ে গেছিলো। কারণ মেয়ে একদমই ঘুমোচ্ছিল না। মেয়ে যদি না ঘুমায় আমি পুজো দিতে না পারি না। পুজো না দিলে আমি কীভাবে রান্না করব, কীভাবে কী করব বুঝতে পারি না। যেহেতু আজকে মঙ্গলবার, আমার নিরামিষ, তো আজকে তো পুজো দিয়েই খেতে হবে। আর মা বিপত্তারিণীকে দিতে হবে, ঘট বসাতে হবে। সেটা আমি ভাত খেয়ে কখনোই করি না। আমি না খেয়ে বৃহস্পতিবার আর মঙ্গলবার 2 দিন পুজো দিই। কারণ এই 2 দিন আমি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট আর মঙ্গলবারে বিপত্তারিণী মায়ের ঘট বসাই। দেখো, কথা বলতে বলতে পুরো ঘরটাই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি যাব রান্নাঘরে গিয়ে সেদ্ধ ভাত বসাবো, বসিয়ে তারপর ওকে দেবো, ও খেয়ে চলে যাবে ডিউটিতে। কি হয়েছে? কি হয়েছে? কি করবে? পড়ে যাবে? এখন না, পড়ে যাবে। নামো নামো, পাপা এখন ডিউটিতে যাবে তো। নামো, আসো। অফিসে যাবে না পাপা? অফিসে যাবে। আসো আসো আসো, নেমে আসো। চলো মার সাথে, চলো আমরা ছাদে গিয়ে কাপড় রোদে দেবো। চলো চলো। কেন? কোথায় বেটা? চলো 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 চলো। চলো চকেট দেবো, চলো। তো তোমরা দেখলে মেয়ে একদম ব্যস্ত হয়ে পড়েছিল ওর পাপার সাথে যাবে বলে। তো ওকে আর যেতে দিলাম না, ওকে নিয়ে এলাম, নিয়ে এনে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে দিয়েছি, কিন্তু ও কিছুতেই ঘুমোতে চাইছে না। তারপর ভাবলাম আজকে তো মঙ্গলবার আর আমার ভাত খেতে অনেকটা লেট হবে, যেহেতু এখন বাজে প্রায় দুপুর 1টা, কিন্তু মেয়ে ঘুমোচ্ছে না। না সরি, এখন 12:30টার মতো বাজে, কিন্তু মেয়ে ঘুমোচ্ছে না। তো আমি ভাবলাম না, একটু গুলা রুটি করে খেয়ে নেই। কারণ এমনি রুটি যদি করতে যাই আমি, অনেকটা ভেজালের ব্যাপার আছে বাবা। রুটি বেলতে হবে, মাখতে হবে আটা, রুটি বেলতে হবে, সেঁকতে হবে, অনেক কাজ। তো গুলা রুটি চট করে গুলেই একদম তাড়াতাড়ি করে বানিয়ে এটা একটু কফি দিয়ে আমি খেয়ে নেবো আর মেয়েকে দিব একটা। তো এরকমভাবে গুলা রুটি আমি করি। যেদিন আমার বেশি তাড়া থাকে না ওই দিন গুলা রুটি করি। তো খেয়ে চটপট ঘরটার মুছে স্নান করে এখন চলে যাব আমি পুজো দিতে। তো দেখো, কথা বলতে বলতে ঘর মোছাও হয়ে গেল, স্নানও হয়ে গেল, পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। তো মা বিপত্তারিণী মার ঘট বসালাম আজকে লাল ফুল ফুটেনি, তো এই যে ঘণ্টা ফুল দিয়ে দিলাম। দিয়ে তারপর এখন চলে এলাম রান্না করতে। এখন প্রায় 2:30টা বেজে গেছে। এর মধ্যে মেয়ে ঘুমিয়েছিল, আমি যখন পুজো দিচ্ছি তখন মেয়ে ঘুমিয়েছিল। এখন কিন্তু ও একদম উঠে গেছে।
তো রান্না করে চলে এলাম, আর একদম যন্ত্রণা করছিল, বলছিল ও নাকি চাল দেবে, ও নাকি সব কিছু করবে, ও রান্না করবে, সব কিছু ওকে করতে হবে, আমি আর বসে থাকলেই হবে। এখন আমার আর কোনো কাজ করতে হবে না, তো সুখের দিন আমার চলে এসেছে, আর কোনো কাজ আমার করতে হবে না, সব ও করে দেবে। তো ওকে বললাম না না আমি করব, তুমি থাকো। বললো না আমি চাল ঢেলে দেবো। বললাম তাহলে দিয়ে দাও, না হলে না একদম জলের ট্যাপ ছেড়ে পুরো ঘরে জল দিয়ে ছিটিয়ে একদম রাখবে না ও, মানে এতটা চঞ্চল। যারা প্রতিদিন দেখো তারা তো ওর কাণ্ড কারখানা দেখেই বুঝতে পারো যে ও কত চঞ্চল। তারপর চাল নিয়ে চলে এলাম চালটা ধুতে ভালো করে। চালটা যদি ভালো করে ধোয়া না হয় তাহলে কেমন লাগে বলো। তো 3-4 বার করে চালটা ধুয়ে নেব, ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিই। ভাবলাম সবজিগুলো কাটার আগে ভাতটা বসিয়ে দিই, তো টাইমটাও বেঁচে যাবে। তো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে তারপর সবজিগুলো কাটবো, কারণ সবজি কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে আমার, আর ওইদিকে সবজি কেটেই আমি রান্নাটা বসিয়ে দেবো। দেখো মেয়ে চলে এসেছে, ওর শুধু ছোটো ছোটো হাতটা দেখতে পাচ্ছ, ও বলছে নাকি ও ধুবে চাল, আমি না আমি ধুয়ে দেবো, আমি ধুয়ে দেবো, তুমি না, এরকম বলছিল। ও নাকি আমাকে চাল ধুয়ে দেবে, বুঝেছো? এত ছোট কিন্তু ও নাকি আমাকে চাল ধুয়ে দেবে। প্রতিটা কাজেই ও আগে চলে আসে, আমি না, মানে আমি করব না, ও করে দেবে আমাকে এইভাবে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি, সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আর কী কী রান্না করব সেটাই আজকে ভেবে পাচ্ছিলাম না। আমি নিরামিষ দিনে না কী দিয়ে যে কী রান্না করব সেটাই আমি বুঝে উঠতে পারি না। তো আজকে ভাবলাম না, চলো একটু অন্যরকমভাবে করি, একটু বেগুন ভাপা করব। আর ভাবছি ওই যে ভাপা না, ভাপা তো পুরো একদম টিফিনে ভরে করতে হয়, কিন্তু এরকম করব না। আমি ওই যে করব বেগুন, সর্ষে বাটা আর বাদাম দিয়ে বেগুনের চচ্চড়ি টাইপের করব। আর করব ওই যে পটল ভাজা। ডাল ছিল ফ্রিজে, ডাল ছিল, কালকে অনেকগুলো ডাল রেঁধে ফেলেছিলাম, তো ডাল ছিল, ডালগুলো গরম করে নেব। মুগের ডাল ছিল। পটল ভাজা, বেগুন ভাপা, আনারসের চাটনি করবো, আর ডাল তো আছেই। তো মেয়েকে একটা কাজ দিলাম, বললাম এই বীজগুলো ছাড়াতে, কারণ ও তো কোনো কাজ আমাকে করতে দেবে না, ও সবজি কাটবে, সব ও করবে। তো একটা কিছু দিয়ে বিজি বিজি করে ওকে রাখতে হয়, না হলে এত দুষ্টুমি করে কি বলবো। তো চলো চটপট করে সবজি কেটে আমি রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমে পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটল ভেজে তারপর আমি ওই তেলেই এখন বেগুনগুলা ভেজে নেব। বেগুন না ভাজলে না, বেগুন দিয়ে যে সর্ষে বাটা দিয়ে আবার বাদাম বাটা দিয়ে করব ভাপার মতো চচ্চড়িটা। আমরা এটাকে চচ্চড়ি বলি, তোমরা কি বলো জানিও, তো ভালো লাগবে না। আর এরই মধ্যে মেয়ে আমাকে বললো ও নাকি তরমুজ খাবে, তো ভাবলাম ওকে একটু তরমুজটা কেটে দিই। ফ্রিজে ছিল, তো ও দেখে বলছিল ওয়াটারমেলন খাবো, ওয়াটারমেলন খাবো। তো আমি বললাম যে না চলো তোমাকে আমি ওয়াটারমেলনের জুস বানিয়ে দিই। ও বললো না 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 এমনিতেই খাবো। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, বিচিগুলো ফেলে দিই, যদি খায়। বীজগুলো ফেলে দিলে ও কী করলো, একদমই খেলো না। ওকে ওই আমার একটা চিপে রস বের করে গ্লাসে করে দিতে হলো। আর এই যে দেখো তোমাদেরকে দিল। ও এখন বুঝে, কিন্তু ক্যামেরাতে কথা কীভাবে বলতে হয়, হ্যালো কীভাবে বলতে হয়, সব কিছু বুঝে। ও এখন বড় হয়ে গেছে, আমার সোনা মা অনেকটা বড় হয়ে গেছে, আর দুষ্টুও হয়েছে। যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। তো ভাবলাম পুরোটা কেটে রাখি তরমুজ, ওর পাপা এলে ও খাবে আর আমিও খাবো। আর তারপরে এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে এখন আমি ওই তেলটা দেবো না, ওটা একদম কালো কালো হয়ে গেছে তেলটা, ওটা ফেলে দেবো। আর নতুন তেল দেবো, দিয়ে এতে দেবো ওই যে কালো জিরে ফোড়ন একটু দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর আমি এতে মশলাগুলা সব কিছু দেবো, যেমন সর্ষে বাটা আর বাদাম বাটাটাকে দিয়ে এর মধ্যে আমি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো দেবো, কারণ মেয়েকেও আমি ভাবলাম এটা দিয়ে খাওয়াবো, কারণ আজকাল এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, অন্য কিছু রান্না করবো না। হালকা একটু লঙ্কা গুঁড়ো দিলাম, মেয়েকে বেগুন দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেবো।
ঝাল লাগবে না ওর। আর দেবো, আর দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর লবণ আর চিনি। তো এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি ভাজা বেগুনগুলো দিয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। নিলেই তো রান্না হয়ে গেল। আর ঘি দিলে লাস্টে ভালো হয়, বা ধনেপাতা দিলেও ভালো হয়, কিন্তু যেহেতু বাদাম আছে এতে ধনেপাতাটা বেশি যাবে না, বেশি যাবে ঘি। কিন্তু ঘিটা একদমই ছিল না ঘরে, তো তার জন্য আর ঘিটা আর দিলাম না। আছে ঠাকুর ঘরে অনেকটা, ঠাকুর ঘর থেকে এনে তো দিতে পারবো না, তো ঘিটা আর দিলাম না। তো দেখো রান্না বান্নাও কমপ্লিট। তো এই যে হলো পটল ভাজা, আর এই যে হলো আনারসের চাটনি। এটা করলাম কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হলো না। তো চলো এখনই বলে দিই। একটু তেল দিলাম, দিয়ে একটু শস্য দিলাম, দিয়ে ঢেকে দিলাম যাতে ফুটে আমার মুখে না পড়ে, তার জন্য। দিয়ে তারপর আনারস দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তেল নামানোর আগে চিনি দিয়ে চিনিটা গলিয়ে নামিয়ে নিলাম। জল কিন্তু আমি দিইনি, একটুও দিইনি। আর এই যে ডাল দেখিয়ে দিলাম, ডালটা গরম করেছি। আর এই যে হলো আজকে স্পেশাল মেনু বেগুন ভাপা। তো খুবই ভালো হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। ঘি ছাড়াও এটা ভালো হয়েছে। তো এখন আমরা ভাতটা খেয়ে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ও চলে এসেছে, 4টা বেজে গেছে প্রায়। এত দেরিতেই প্রথমবার ভাত খেলাম। তো এখন আমি কী করব, সবগুলো ভাত খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে, অনেকগুলো বাসন বেরিয়েছে, তো সব বাসনগুলো আমি একটু ধুয়ে দেব। আর ধুয়ে তারপর রান্নাকে পরিষ্কার করে চলে যাব, গিয়ে একটু শোবো। না শুলে তো আর হবে না, তো ভাবছি একটু শোবো আমি। আর বাসনগুলো না এতটা জমে যায়, রান্নার পর যেগুলো জমে সেগুলো সবই আমি ধুয়ে দিই। আর খাওয়ার পর যেগুলা রান্নার সময় যেগুলো জমে এগুলো আমি খাওয়ার আগেই ধুয়ে নিই। আর যেগুলো হলো রান্নার পর জমে, খাওয়ার পর ওগুলো খাওয়ার পরে ধুতে হবে, না হলে কি খাওয়ার আগে নাকি ধুতে পারবো নাকি বলে। তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো তোমরা জানিও। আর যদি আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন বলো তো? তোমাদের একটা একজন যদি সাবস্ক্রাইব করো, আমরা কতটুকু আনন্দ পাই এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে। তারপর যদি ভিডিওটা ভিউজ না আসে, তারপর ভিডিওতে যদি লাইক না আসে, এই ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার যদি না বাড়ে, তাহলে কতটা দুঃখ লাগে বলো। তো তোমরা কি চাও আমাদেরকে দুঃখ দিতে আমাকে? তো যদি না চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও, যারা যারা ভিডিওটা দেখছো। আর সবগুলো বাসন অনেকগুলো বেরিয়েছে, যেহেতু তরকারি এগুলো বাটিতে করে নিয়েছিলাম। হাতা দুটো, তারপর এই যে এটাতে ছিল কি জানি, এটাতে তরকারি ছিল বোধহয়, হয়তো। তো সবগুলো ধুয়ে তারপর আমি সিঙ্কটা একটু মেজে নেব। সিঙ্ক আমি প্রতিদিন দুবার করে মাজি, একবার দুপুরবেলা খাওয়ার পর বাসন ধোয়ার পর মাজি, আর একবার রাতে শোয়ার আগে। কারণ যদি না মাজি তাহলে এটা তো নোংরা হয়ে যাবে, ভালো লাগবে না। তবুও দেখো কীরকম সাইডে সাদা সাদা হয়ে যায়। সাবানের এই যে সকাল থেকে যে বাসন ধুচ্ছি, রান্না করছি, বাসন ধুচ্ছি। আমার না রান্না করে প্রচুর পরিমাণে বাসন লাগে, কারণ আমি যে বাটিতে করে সবজি ধুবো ওই বাটিতে আমি খালি জল দিয়ে ধুয়ে অনেকটা আছে যে তরকারি রেখে দেয়, আমি এরকম করি না। এই বাটিটা আমি আর ইউজই করবো না, আমি সিঙ্কে রেখে দেবো আর অন্য নতুন বাটিতে রাখবো। আর ওইটা আমি বাসনটা ধুয়ে নেবো সাবান দিয়ে। এরকম করলে আমার অনেকগুলো বাসন ধুতে হয় প্রতিদিন। তো তারপর লাস্টে দেখো সিঙ্কটা একটু মেজে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ভালোভাবে একটু হাতটা ধুয়ে তারপর চলে যাবো। আর আজকে না ব্লগটা বেশি ছোটো হয়ে গেল, কারণ বেশি ভিডিও করতে পারিনি আজকে আর, কারণ আজকে আর একদম শরীর দিচ্ছিল না। দুপুরবেলা খাওয়ার পর এতটা টায়ার্ড লাগছিল, কোনো ভিডিও আমি সন্ধ্যার পর করিনি। এখন বাজে রাত 10টা, এখন বসে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড় করলাম না, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কীরকম লাগলো জানিও, আর আমার সোনামাকে তোমাদের কীরকম লাগে, আর আমাদের দুজন মামের ব্লগগুলো তোমাদের কীরকম লাগে একটু জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে বারবার বলছি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক, ভিডিওটা শেয়ার করে দিও। আর চলো আমার পাশে থেকো সবাই, আর আমাকে ভালোবাসা দাও, অন্যকে যেভাবে দিচ্ছ আমাকেও দাও। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।